এইচএসসি 26 ব্যাচ, তোমরা কি জানো যে যেই স্পিডে পড়াশোনা করছো এই স্পিডে পড়াশোনা করলে যে তোমাদের সিলেবাস শেষ হবে না? চলো একটা ক্যালকুলেশন দেখাই। দেখো, আমি যদি ধরে নিই যে আজকে হচ্ছে আগস্টের 15 তারিখ এবং তোমাদের পরীক্ষাটা হবে জুনের 1 তারিখ, তাহলে তুমি এখানে কতটুকু সময় পাচ্ছ? এই দিক থেকে 4 মাস, ওই দিক থেকে 5 মাস, টোটাল 9 মাস সময় পাচ্ছ। কিন্তু এই 9 মাস কিন্তু ইফেক্টিভ 9 মাস না, কারণ এর ভিতরে তোমার কি আছে বলতো? বিভিন্ন কলেজে প্রি টেস্ট আছে, তোমার জানুয়ারিতে টেস্ট পরীক্ষা আছে। সো ওইখানে অ্যাটলিস্ট তোমার 2 থেকে 3 মাস তোমার অপচয় হবে। সো ইফেক্টিভ ভাবে তুমি কতটুকু সময় নিজে পড়ার জন্য পাচ্ছ? সো তুমি নিজে পড়ার জন্য পাচ্ছ 6 থেকে 7 মাস, রাইট? সো এখন দেখো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি বাদ দিলাম। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমার চ্যাপ্টার কয়টা? টোটাল চ্যাপ্টার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে 75টা চ্যাপ্টার ফুল সিলেবাসে। সো তুমি কতগুলা পড়ছো? তুমি যদি খুব ভালো স্টুডেন্টও হও, তারপরেও ফিজিক্স হয়তো 10টা চ্যাপ্টার বেশি পড়ো নাই, তুমি একটু হিসাব করে কমেন্টে জানাও। হায়ার ম্যাথে তুমি হয়তো 9টা পড়ছো, কেমিস্ট্রিতে তো 5টা পড়ছো, বায়োলজিতে তো 10টা পড়ছো। সো বিগত প্রায় 10-11 মাসে তুমি শেষ করছো মাত্র 34টা অধ্যায়, তোমার এখনো বাকি আছে 41টা অধ্যায়। সো তোমার অধ্যায়গুলো শেষ করতে হবে, তারপর রিভিশনও দিতে হবে তোমার বোর্ড পরীক্ষার আগে। সো দেখা যায় যে শেষ সময়ে তোমার জন্য ওয়ান শট ছাড়া কোনো ভরসা নেই। এখন থেকে তুমি তুমি যদি সিরিয়াস না হও, শেষ সময়ে যে তোমার ওয়ান শটই দেখে পরীক্ষা দিতে হবে। প্রশ্ন যদি কঠিন করে তখন তুমি কিন্তু আটকে যাবা। সো এই জন্য বলবো যে তোমরা একটু সময়টা ইউটিলাইজ করো। তুমি আজকে একটা ম্যাপ বানাও, একটা ছক কষে তুমি হচ্ছে পড়াশোনাটা করো যে এতদিনের মধ্যে এই চ্যাপ্টার শেষ করতে হবে। দেখো, তোমরা যে যেই জায়গাতেই পড়ছো, হয়তো অনেক বেশি ক্লাস করে তারা কোর্স শেষ করবে। মনে করো এক একটা অধ্যায় 20-25টা ক্লাস করে তারা কোর্স শেষ করবে, কিন্তু কথা হচ্ছে যে তুমি আসলে শেষ করতে পারবা কিনা এক একটা চ্যাপ্টার। কারণ কম সময়ে এতগুলো ক্লাস তুমি আসলে নিজে দেখে শেষ করতে পারবা কিনা। কোর্স হয়তো অধ্যায় শেষ হবে, বাট তোমার শেষ হবে কিনা। সো শেষ মুহূর্তে সুন্দর করে গোছানোর জন্য তোমার জিনিসটা দরকার, সেটা হচ্ছে তুমি একটু গুছায় পড়াশোনাটা করো। সময়টাকে ম্যাপ করো যে আমার কোন সময়ে কতগুলো অধ্যায় পড়া শেষ করা উচিত, যদি ভালোভাবে অধ্যায়টা শেষ করতে চাই বা পুরো বইটা শেষ করতে চাই। ঠিক আছে? তো তোমাদের জন্য ফিজিক্সের চিন্তা করতে হবে না, কারণ ফিজিক্সের আমার কোর্স আছে। সো আমার ফিজিক্স প্রথম পত্র সম্পূর্ণ বা দ্বিতীয় পত্রেরও 3টা সাইকেল আছে, যেখানে আমি খুব খুব কম ক্লাসে তোমাদেরকে পুরো ফিজিক্সটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। সো সাইকেল 2তে ভৌত অলবিজ্ঞান মাত্র 5টা ক্লাসে শেষ করতেছি, আর সাইকেল 1-এ স্থির তড়িৎ 6টা ক্লাসে এবং তাপগতিবিদ্যা 7টা ক্লাসে শেষ করছি। আমার সাথে যারা পড়বা, ইনশাল্লাহ খুব কম ক্লাসে একদম একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত ক্লিয়ার হবে। অনেকের মনে এই প্রশ্ন যে কম ক্লাসে কি আসলে সবকিছু কভার হয় কিনা। তোমাদেরকে আমি জাস্ট রিকোয়েস্ট করবো যে ভাইয়ের একটা ওয়ান শট দেখো, তাইলেই বুঝতে পারবা যে আসলে কম সময়ে কি পুরো জিনিসটা দেওয়া যায় কিনা তোমাদের। সো আশা করি যে কম ক্লাসে তুমি যদি একটা অধ্যায় আমার কাছে পড়ো, তাহলে তোমার এই বিশ্বাসটা চলে আসবে, তুমি বাকি সবগুলা পড়বা। সো তোমরা আমার কাছে পড়ো আর না পড়ো, একটা জিনিস করবা, একটা ম্যাপ বানাবা, একটা ছক করবা টাইমের। সো তুমি কোন টাইমের মধ্যে কতগুলো অধ্যায় শেষ করতে যাচ্ছ, ওর জন্য আজকে থেকে তোমার ম্যাপ থাকে। কারণ তোমার যদি প্ল্যান না থাকে, শেষ মুহূর্তে যে শুধু হাবুডুবু খাইতে হবে। তোমরা কিন্তু ফুল সিলেবাসের প্রথম ব্যাচ। সো আগের কোনো ব্যাচ এত বড় সিলেবাস পড়ে নাই, আগের 5টা ব্যাচ। সো একটু ছক কষে না পড়লে শেষ মুহূর্তে খুব হাবুডুবু খাইতে হবে। সো একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। ওকে, আল্লাহ হাফেজ।